কিয়ামতের দিন সেদিন কেউ আপনাকে সুপারিশ করবে না, কেউ আপনার পক্ষে কথা বলবে না। আপনি বিপদে পড়লে সবাই সেদিন ভেগে যাবে। আল্লাহ পাকের নবী সেদিন কাউসারের কাছে গিয়ে অসংখ্য গুনাহগার উম্মতদেরকে তিনি, যারা নবীর সুন্নাতকে পালন করেছে, যারা সত্য পথে ফিরে এসেছে, আল্লাহর ঘরে ফিরে এসেছে, মুখে দাড়ি লাগিয়েছে, মাথায় টুপিটা দিয়েছে, আল্লাহর হাক্কানি আলেমদের বান্দাদের সঙ্গে যারা ছিল, নামাজের সময় যারা নামাজ কাজা করেনি, এই জবান দিয়ে মিথ্যা কথা বলেনি, এই হাতে কখনো লটারির টিকিট কাটেনি, এই হাত দিয়ে কখনো তাস খেলেনি, এই হাত দিয়ে কখনো ছেলেকে বিয়ে দেওয়ার সময় 15 টাকা দাবি করেনি, এই হাত দিয়ে কখনো সুদের মালটা গণনা করেনি, এই হাত দিয়ে কখনো কোনো মানুষের চাকরি নষ্ট করেনি। আল্লাহ নবী কিয়ামতের দিন এই রকম পবিত্র উম্মতদেরকে নিজে হাতে কাউসারের পানি তিনি পান করতে দেবে। উম্মত যখন নবীর হাতে কাউসারের পানি পান করবে, সারা জীবনের দুঃখ কষ্টটা একবার কাউসারের পানির পেয়ালা বান্দার শরীরের মধ্যে যখন প্রবেশ করবে, হাসরের ময়দানের সমস্ত দুঃখ কষ্ট সঙ্গে সঙ্গে বান্দা ভুলে যাবে। নতুন বিয়ে করে শ্বশুরের বাড়িতে গেছে, 7 দিনের দিন বাসর হবে। কি হবে বলো? বাসর হবে। শাশুড়ির বাড়িতে ছিল মিক্সচার মেশিন। মিক্সচার বোঝেন তো? এখন তো আদা রসুন বাই হলুদ লঙ্কা আর ওই শিলে বাটার দুনিয়া শেষ। এখনকার মেয়েরা সুখী। কি বলছেন? আগে শিলনোড়া ছিল না বাবা, জাঁতা ছিল। ছিল তো? গম পেশাই করতো জাঁতা। এখন চাল প্যাকেট করে বাড়ি এনে দিচ্ছে, কাঠ আর কষ্ট করে ভাঙতে হয় না, খালি ফোনে অর্ডার দিলে গ্যাস বাড়িতে এসে, হ্যালো দাদা তোমার গ্যাস আছে, এইচপি মাল আছে, নিয়ে যাও, 1000-1200 টাকা দাও। গ্যাসটাও দিয়ে যাচ্ছে, দিচ্ছে না? দিচ্ছে না? রান্নার হলুদ লঙ্কা সব গুঁড়ো করে দিয়ে যাচ্ছে, দিচ্ছে না? এরপরেও এখনকার মেয়েদের নাকি কষ্ট বেশি। তো শাশুড়ির মিক্সচার ছিল, বাসর রাত্রে যাওয়ার আগে 1 গ্লাস দুধের সঙ্গে ভালো বরফ দিয়ে, ভালো কয়েকটা কাজু কিশমিশ দিয়ে, যখন শাশুড়ি জামাইয়ের জন্য এই লস্যি বানিয়ে দিয়েছে না, সারা জীবন তো মায়ের কাছে লস্যি কোনোদিন খাইনি, খেয়ে মনে করছো জান ঠান্ডা, জান কষার পানি খেয়েছি। কি বুঝলেন? শাশুড়ির কাছে লস্যি খেয়ে তারপরের দিন বাড়িকে ফোন করে বলছে, মা উফ তুমি এদিন কেন বিয়ে দাও না? বলে দিন কি মাল যে খেয়েছি, জান ঠান্ডা হয়ে গেছে। তার মানে শাশুড়ির পুরো ভক্ত হয়ে গেছে। কি বুঝলেন? এ মাল জীবনে পেটে পড়েনি তো। তো গুনাহগার উম্মতের যখন কাউসারের পানি নবীর হাতে পান করবে না, সেদিন উম্মতের সমস্ত কষ্টটা মালুম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাউসারের পানি তারাই পান করবে যারা এক আল্লাহকে সেজদা করেছে, রসুলের সুন্নাতের উপরে ছিল, নবীকে ভালোবেসে নবীর আখলাক চরিত্রটা নিজের মধ্যে এনেছে, আর পৃথিবীতে অন্য কোন ব্যক্তির সঙ্গে ঝামেলা ফাসাদ লড়াই মারামারি করেনি, আল্লাহর ঘর ছেড়ে দেয়নি, আলেম ওলামাদের সোহবতে ছিল, দ্বীন ইসলামের উপরে মজবুত করেছিল, ধর্মের মধ্যে নতুন কিছু ঢোকায়নি, কিছু বাদ দেয়নি, আল্লাহর নবীর দেওয়া ইসলামের উপরে মৃত্যু পর্যন্ত আঁকড়ে ছিল। এই ব্যক্তি আল্লাহর নবীর হাতে কাউসারের পানি পান করবে। পান করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? বলেন আল্লাহ তৌফিক দিক। তাহলে কি সূরা থেকে আলোচনা শোনাচ্ছিলাম? সূরার নাম সূরা ইখলাস। কোন সূরা বলছিলাম প্রথমে? সূরা ইখলাস। আলেম ওলামারা পানিতে ফু দেয়, কি দোয়া পড়ে? সূরা ফাতিহা। নাম্বার 2 সূরা ইখলাস, নাম্বার 3 সূরা ফালাক, নাম্বার 4 সূরা নাস। এই 4টি মুখস্থ করে আপনার সন্তানদের জন্য পানিতে ফু দেবেন, আপনার সন্তানকে সুস্থ করে দেবেন কে? জোরে বলেন, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর 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 আজি নূর এসেছে, মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে। আল্লাহর নবীর আম্মাজান মা আমিনা বলছেন
যেদিন আমার কোলে বিশ্বনবী আসে, ঘরে টিউব লাইট ছিল না, এলইডি বাল্ব ছিল না, ইনভার্টার লাইট ছিল না, মোবাইলের ফ্ল্যাশ লাইট ছিল না। আরে সেদিন বাতিতে তেল নাই যে নবী হয়েছে, নতুন বাচ্চা এসেছে, একটু আলো জ্বালাবে, এটুকুও ছিল না। কিন্তু আল্লাহ তার রসুলকে এত আলো, এত নূর দিয়েছিলেন, এত সুন্দর অবয়ব দিয়েছিলেন, পুরো গোটা ঘর সেদিন আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। জোরে হবে না? আরো জোরে হবে না? নূর 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 আজি নূর এসেছে, আমিনার কোলে আজি ফুল ফুটেছে। আয় আয় কে দেখিবি নূরেরই মালা, আমিনার কোলে দোলে সাল্লে আলা লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আল্লাহর পরিচয়টা বলো। আল্লাহর নবী না জেনে না বুঝে কোনো কথা বলতেন না। আমরা মোড়ের মাথায় চা খাচ্ছি, একজন জিজ্ঞাসা করছে, ও চাচা, বলছি কি? বলছে রমজান মাসে কেউ যদি বউয়ের চুমু খায় রোজা থাকবে? হ্যাঁ ঠিক আছে। কত বড় মুক্তি আবার বুঝতে পারছেন? যারা 6 বছর 8 বছর 12 বছর মাদ্রাসায় পড়ে ইফতা কোর্স কমপ্লিট করে না কিতাব দেখে ফতোয়া দিতে ভয় পায়, এই চায়ের দোকানে মুফতি বিড়ি খাচ্ছে, বলছে হ্যাঁ রোজা ঠিক থেকে যাবে। ফতোয়া তো জানা আছে। হ্যাঁ, কোন জোয়ান ছেলে যদি তার বউকে সকালবেলা উঠে রমজান মাসে চুমু খায়, ও মাল ঠিক থাকবে? আর হ্যাঁ হ্যাঁ না বলেন না। কোন বুড়ো লোক যদি এ কাজ করে কোন রকমের কন্ট্রোল করবে, চ্যাং ছেলে পারবে? হ্যাঁ না বলুন না। তো ফট করে চার দোকানে ফতোয়া দিয়ে দিলে। কিছু বিষয়ে জিজ্ঞাসা করলে বলতে নাই যদি জানা না থাকে। আর আমরা সাধারণ মানুষ হঠাৎ করে, ও হুজুর বলো এটা কি হবে? জীবনে কোনোদিন কোনো আলেমের সামনে এরকম বেয়াদবিমূলক কথা বলবেন না। আলেম মানে আপনার গুরু, আপনার শিক্ষক, আপনার ওস্তাদ, আপনার পীর, আপনার টিচার, আপনার তিনি অ্যাডভাইস করছেন। এই যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করুন, যখন ছাত্র জীবনে মাদ্রাসায় পড়েছি, ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে হুজুরের সামনে বসা যায়? যায় না। ওস্তাদের সামনে মাথা উঁচু করে কথা বলা যায়? যায় না। ওস্তাদের সামনে যখন জিজ্ঞাসা করতে যেতাম, পড়াশোনা করা ছাড়া মাথা নিচু হতো। ওস্তাদের সামনে চোখ দিয়ে কোনোদিন কোনো ছাত্র কথা বলেনি। নামাজের কায়দায় বসে অথবা একটা পা নিচে রেখে তার উপরে একটা পা দিয়ে গোলামের মতো, চাকরের মতো ছোট হয়ে ওস্তাদ উপরে ছাত্র নিচে, মাথা নিচু করে আস্তে আস্তে কথা বলতাম, হুজুর একটা বিষয় একটু বলে দিলে ভালো হয়। এটার নাম হচ্ছে ছাত্র, এটার নাম হচ্ছে শেখার মজলিস, এটার নাম হচ্ছে প্রকৃত মোমেন। ঘাড়ে গামছা দিয়ে গোসল করতে লাফছে, হুজুর নামাজ ধরবে, একটায় 3 মিনিট বাকি আছে, ছোট যাচ্ছে, ও হুজুর দাঁড়াও, হুজুর তোর গোলাম, এই হুজুর তোর গোলাম। হুজুর দেখছে দাঁড়াই, না দাঁড়ালে যদি ইমামতি চলে যায়। দাঁড়িয়েছে, কি হয়েছে? বলছে হুজুর আমার বউর পেটে বাচ্চা হয়েছে, লোক খাওয়াবো। আমার বউর পেটের বাচ্চা হয়েছে, ছাগল জবাই করে লোকে দেবো? ছাগল তুই খানা ভাই, তুই লোকে দিবি কেন? কোথায় কখন কোন প্রশ্ন জিজ্ঞেস করছে, কমন সেন্স টুকু নাই। কোন বিষয়ে আলেম ওলামাদের জিজ্ঞাসা করার সময় আগে দেখে নেবেন এই প্রশ্নটা এই জায়গায় করা যায় কিনা, আপনি প্রশ্ন করার যোগ্যতা রাখেন কিনা। কথা মনে থাকবে বাবাজি? জিজ্ঞাসা করতে হলে মসজিদে গিয়ে বসবেন, বক্তব্য করতে এসছে, হারাম করে, ও হুজুর এটা বড় দিন কি হবে? এই এটা তো গোলাম নাকি? বক্তার নামুক, নেমে যখন বসবে তখন ভদ্রতার সঙ্গে, হুজুর একটা বিষয় একটু বুঝতে পারিনি, দয়া করে বলবেন। এটা ভদ্রতা ছিল না? ছিল না? ছিল।
আমাদের কিছু অসভ্য মানুষ আছে যেখানে সেখানে মৌলবীদের মসলা জিজ্ঞাসা করে, আবার কিছু কিছু পাকা মাল আছে একটা মাসআলা 17 জন মৌলবী জিজ্ঞাসা করবে। তার মানে যদি ঘুরিয়ে গাড়িয়ে হালাল করে নিতে পারি। ছেলের বিয়ে দেবে, 3 লাখ টাকা বরপণ দাবি করেছে ঘটককে দিয়ে। মসজিদের ইমাম সাহেব বলেছে, বাবা আমি পনের বিয়ে পড়াই না, বরপণের বিয়ে বাড়িতে আমি যাই না। ওই রকম বিয়েতে খাওয়া মানে শুকরের মাংস খাওয়া সমান। কারণ যদি কোনো মুসলমান তার ছেলেকে বিয়ে দেয়, ইসলাম মেয়ের বাপের বাড়ি থেকে পয়সা নিতে নিষেধ করেছে, মেয়েকে দেনমোহর দেওয়া ফরজ করেছে। তোমার ছেলের টাকায় বিয়ে হবে, ছেলের টাকায় খাওয়ানো হবে। ইন্না আযামান নিকা বারাকাতান আইসুরুহু মুনা, সেই বিয়েটা আল্লাহর দরবারে সবচাইতে পছন্দ যে বিয়েতে খরচ কম হয়। ইমাম সাহেব জুমার দিন বলেছে, যারা ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের বাড়ি থেকে বাইক চায়, টাকা চায়, পয়সা চায়, ক্যাশ চায়, বিল্ডিং চায়, বালাখানা দোকান চায়, অনেক কিছু করে নিতে চায়, এরা হারাম খায়, শুকরের মাংস খাওয়ার পাপ হবে। এ দেখছে ইমাম সাহেবের কিছু বলবো না, 6টা মাওলানার ফোন নাম্বার নিয়ে সবার কাছে ফোন করে বলছে, হুজুর কি হবে? সবাই যখন বলে দিয়েছে খাওয়া হারাম, তখন নিজে চায় না, এবার বড় জামাইকে দিয়ে ফোন করাচ্ছে মেয়ের বাপের কাছে। কার দিয়ে ফোন করাচ্ছে? বড় জামাইকে দিয়ে। তো কিছু হারাম করাচ্ছে, ঘুরিয়ে খালে খাওয়ার দাম। মানে মোটামুটি একটু কোন রকমে যদি কেউ একটু হালকা হারাম বলে তাই খেয়ে নেবে। কি হারাম বলো? হালকা হারাম। আল্লাহ আমাদের মাফ করে দিক, সকলে বলুন আমিন। নবীর কাছে প্রশ্ন করা হলো, আল্লাহর পরিচয়টা বলো। আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে বলছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেটা বললাম সূরার নাম কি? সূরা ইখলাস। এটা 30 পারায় আছে। এই সূরার বরকতটা, ফজিলতটা শুনে রাখুন। যদি কোনো বান্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসটা একবার পড়ে নেয়, গোটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা কোরআন শরীফ তার পড়ার সওয়াব হয়ে যায়। 3 বার যদি কেউ সূরা ইখলাসটা 3 বার পড়ে নেয়, আল্লাহ তাআলা তার আমলনামায় গোটা কোরআন শরীফ পড়ার মতো সওয়াব লিখে দেবে। এই সূরাটা আল্লাহর পরিচয় আছে। আচ্ছা, যেটা আরবিতে বললাম, এই সূরার অনুবাদটা কি বাংলা একটু বলবো আপনাদের? সবাই বলতে বললে বলবো, জানার দরকার আছে? আছে ইনশাআল্লাহ। কাফেররা প্রশ্ন করছে, আল্লাহর পরিচয় বলো। আল্লাহ কি খায়, কোথায় ঘুমায়, আল্লাহর বউ বাচ্চা আছে না ছেলে আছে না মেয়ে আছে, সব কিছু ডিটেইলসটা আল্লাহর বলো। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলছে, আল্লাহর নবী, আল্লাহ একটা ছোট্ট সূরা দিয়েছেন, সূরাটির নাম হলো সূরা ইখলাস। এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় পুরো ডিটেইলস বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথমে সূরাটা শুরু হচ্ছে কুল, কি দিয়ে? এই দেখো কি দিয়ে? কুল। সারা জীবন আমরা নামাজ পড়েছি, কুল বলে চালিয়ে দিয়ে এসেছি। একটা কুল মানে হচ্ছে বলো, আর একটা কুল মানে খাও, খেয়ে ফেলো, গেল। তো কোথায় কি বলেছি হুঁশ আছে? নামাজ পড়ছি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আলা, এই বলো আল হবে না আলা হবে? আল। সূরা ফাতিহার প্রথমে ছিল আল, এর চর্চা নাই, কোনদিন কোরআন খুলে দেখে নাই। ওই প্রথমে শোনাচ্ছিলেন, চুমু খেয়ে তুলে রেখেছে, আর মরে গেলে টেনে কোরআন শরীফ বার করেছে। নামাজ পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতা বলছে কি লিখবো? আল ছিল, আলা বলে চালাচ্ছে। নামাজ হবে না, খুব সাবধান। এজন্য কোরআন সহি করে তেলাওয়াত করা ফরজ।
মনে থাকবে কি রকম কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন শোনাচ্ছে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, 30 পারা 29 পারা সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী উম্মতের কাছে বলে দাও যখন কোরআন তেলাওয়াত করবে তাসবিহ তারতিলের সঙ্গে ইজহার ইখফা ইদগাম যেখানে যেমন টান যেখানে যেমন ছাড়তে হবে, কোথাও থামতে হবে কোথাও ছাড়তে হবে, এইভাবে থেমে থেমে ছেড়ে ছেড়ে বুঝে 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 কোরআন পড়ো, তা না হলে কোরআন পড়া সহিহ। একটা লোক আরামবাগে গেছে, একদম স্টেশনের পাশে গিয়ে, আরামবাগ রেল স্টেশন আছে তো, আছে না, গিয়ে দেখছে লেখা আছে এখানে পেশাব করিবেন না, বলে একটা কমা করিলে 500 টাকা জরিমানা। ও কিন্তু কোনোদিন স্কুলে পড়েনি, কোন রকমে বাংলাটা লিখতে পারে, নামটা সিগনেচার করতে পারে, ও বাংলা কমাটা কোথায় দিতে হয় সে জ্ঞানটুকু ব্যাকরণ জানে না। ও আরামবাগ স্টেশনের কাছে প্ল্যাটফর্মের কাছে গিয়ে দেখছেন ও পড়ছে কি এখানে পেশাব করিবেন নার পরে কি ছিল কমা, ওটা মনে করছে এমনি এমনি দিয়েছে, কালি পড়ে গেছে ওখানে, কি পড়ে গেছে বলো, কলমের কালি পড়ে গেছে। ও পড়ছে এখানে পেশাব করিবেন না করিলে 500 টাকা। বলো না, মনে করছে এসেছি এক কষ্ট করে, আর যদি এক ফোঁটা অন্তত এক ফোঁটা ফেলে দেয়, কি যদি না করি 500 টাকা যদি চায় রেল কর্তৃপক্ষ, আরপিএফ বাহিনী, কোন রকমের চেন খুলে খুঁটিয়ে কাটিয়ে এক ফোঁটা বার করে, যেই বার করলো এক ফোঁটা, পুলিশ এসে কলার ধরেছে, আয় চাচা, বললে কোথায়, বললে 500 টাকা দে, বললে টাকাটা তুই দে, কেন, এখানে লেখা আছে পেশাব করিবেন না করলে জরিমানা, বললে কমাটা তোর বাপ তোকে কখনো শেখালো না। কমা শেখার দরকার আছে না নাই, এই থামার দরকার আছে না নাই। গাড়ি ড্রাইভিং করতে শিখেছে, অফিস থেকে বলছে বাম্পারের কাছে গাড়ি থামবে, যেখানে লেখা আছে পি মানে পার্কিং, পির উপরে ক্রস মারা আছে, গাড়ি সেখানে থামবে না, যখন দেখবে রেড সিগন্যাল গাড়ি থামবে, গ্রিন সিগন্যাল চলে যাবে, ডান দিকে চিহ্ন থাকলে ঢুকবে, বাম দিকে থাকলে ঢুকবে, সবকিছু বলে দিয়েছে, পড়িয়ে দিয়েছে। কি বুঝলেন, যারা গাড়ি ড্রাইভিং করেন লাইসেন্স, এখন তো লাইসেন্স কড়াকড়ি হয়ে গেছে, পড়িয়ে দেয় না, দেয় না। ও মনে করছে গাড়ি কিনেছি আমি, চালাবো আমি, বাপের টাকায় গাড়ি, বাম্পার মানবো না, হাই পিক আপ দিয়েছে, উড়ে গিয়ে খালে পড়েছে, মাল মাছবে তো। তো মনে করছে নানি কোরআন পড়ছে, আমিও কোরআন পড়বো। কি বলছো বলো, আলেমদের কাছে বসে নাই, কোরআন ইমাম সাহেবের কাছে বসে শিখে নাই, কিনেছে একটা আরবি কোরআন কিনে এনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফেরেশতারা মনে করছে কি লিখবো, বাংলা পড়ছে না সাঁওতালি পড়ছে না তেলেগু না মালায়ালাম না হিন্দি না ফার্সি, কি চালাচ্ছে রে ভাই। এই জন্য কোরআন কোরআনের মতো পড়তে হবে, মনে থাকবে বাবা। যারা নামাজ পড়েছি দীর্ঘদিন, লজ্জার কিছু নাই, সূরাটা একটু গোপনে ইমাম সাহেবের কাছে শিখে নেবেন, যদি কোনো ভুল থাকে সংশোধন করতে দোষ আছে বলেন না, যদি এই ভুলটা নিয়ে কবরে চলে যায়, আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে বান্দা আমি আল্লাহ বলেছিলাম রাত্তিলিল কুরআনা তারতিলা, থেমে 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 আস্তে আস্তে করে বুঝে বুঝে তারতিল তাসবিদের সঙ্গে কোরআন পড়ো, তুমি তাড়াহুড়ো কেন করলে, কেন কোরআন শিখলে না বলো। এই বান্দা, তোমার মসজিদে ইমাম সাহেব ছিল, মাগরিবের নামাজটা পড়ে তুমি যদি ইমাম সাহেবের কাছে একটা চা খাইয়ে দিয়ে বলতে হুজুর আমার সূরা ফাতিহাটা আপনার সূরা ফাতিহার সঙ্গে মিলছে কিনা দেখো, হুজুর আমার সূরা ইখলাসটা আপনি যেভাবে সূরা ইখলাস পড়েন ওইভাবে সূরা ইখলাসটা মিলছে কিনা দেখুন, এটা যদি বলে তুমি একটু ঠিক করে নিতে, আজকে তাহলে তোমার জান্নাত পাওয়া যেত। তোমার ওযু ছিল
পোশাক পবিত্র ছিল, কাপড় ঠিক ছিল, তোমার নিয়তও ঠিক ছিল, সব ঠিক ছিল, কিন্তু তোমার কোরআন ঠিক ছিল না। আমি আল্লাহ কোরআনে যেরকম লেখা আছে ওই রকম যদি না পড়ো আমি আল্লাহ কবুল করলাম না। এ কথা যদি বলে দেয় ওই কবর থেকে কিয়ামতের দিন থেকে ঘুরে এসে এবার মাদ্রাসায় ভর্তি হব, তাই তো নাকি? আর সম্ভব হবে? একটা ছেলে অঙ্ক পরীক্ষা দিতে যাবে, মাথার চুল কাটার স্টাইলটা আলাদা, সেন্ট মেখে নিয়েছে, সকালে গোসল করেছে, ওখানে গিয়ে ভালো করে সবকিছু লিখেছে, কিন্তু 4 আর 5 যোগ করলে যে 9 হয়, ও বলছে একটু বাড়িয়ে দিয়ে 10 করে দেব, নাই নাম্বার একটু বেশি হবে। নাম্বার অঙ্ক মিলবে তো? কি বলছেন বলেন? 4 আর 4 বিয়োগ করলে মাইনাস করলে 0 হয়ে যায়। ও বলছে 0 কেন হবে, ওখানে নাই ডবল 2 দিয়ে দি হবে। 4 5 20। ও বলছে যদি 22 দিটা ক্ষতি কি, বলে 2টো নাম্বার বেশি দেব। এরকম পাকামি মার্কা অঙ্ক যদি করে একটাও নাম্বার পাবে না, যেদিন রেজাল্ট পাবে সেদিন 2টো গোল্লা পাবে না। নামাজে যেমন টান আছে তেমন টান তোমার দিতে হবে। যেমন নামাজ শুরু হচ্ছে, কোন শব্দ একটু আগে বলেছি বলেন? ভুলে গেছে কি বলে নামাজ শুরু করছি? কানে হাত দিয়ে আল্লাহু আকবার। যোগ্য আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করো, কেউ যদি বলে আল্লাহু আকবার তার মানে হলো আল্লাহ সবচাইতে বড়। আবার কোন লোক যদি না জেনে না বুঝে বলে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে অর্থ পাল্টে গেল। ও আল্লাহকে প্রশ্ন করছে আল্লাহু আকবার মানে হলো আল্লাহ তুমি কি সত্যি বড়, না আরো 2-4 জন তোমার মতো বড় আছে? কোন ব্যক্তি যদি আল্লাহকে বলে আল্লাহ সত্যি তুমি কি বড়, এমন কথা কোন ব্যক্তি যদি আল্লাহকে বলে, ও নামাজ পড়লে ঈমান থাকবে না, বেঈমান হবে। কিছু বোঝাতে পারছি আমি? আসল শব্দ ছিল আল্লাহু আকবার। যদি বলে আল্লাহু আকবার, এরকম লোক অনেকে বলে না, বলে না। অধিকাংশ মসজিদের আজানটা ঠিক হয় না। ভোরের বেলা দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার। অত টান তোর কে দিতে বলেছে? তোর কোনো অত টান আছে? খ্যাপা কথাকার। আল্লাহু আকবার বলে ছেড়ে দে। ধরেছে একবার সেই কি বুঝলেন মায়াপুরে, আর ছেড়েছে খানাকুলে। মাঝখানে বাম্পার টাম্পার কিচ্ছু দেখেনি, চোখ মুজিয়ে চালাচ্ছে। আসল শব্দ হলো আল্লাহু আকবার। কি হবে বলেন? আল্লাহ। এরকম শব্দ যেন জীবনে মুখ থেকে উচ্চারণ না হয়, মনে থাকবে ভাই। আবার কেউ যদি বলে আল্লাহু আকবার, হয়ে গেল, ঝামেলা হয়ে গেল। এজন্য কোরআনটা ওলামাদের কাছে বসে শিখতে হয়। ড্রাইভিংটা যেমন ড্রাইভারের কাছে শিখতে হয়, ডাক্তারিরা যেমন মেডিকেলে শিখতে হয়, সাহিত্যটা যেমন সাহিত্যিক ব্যক্তির কাছে বসে শিখতে হয়, চাষটা যেমন চাষির কাছে বসে শিখতে হয়, কেরামতিটা যেমন ওলির কাছে বসে শিখতে হয়, ঠিক আরবি কোরআন পড়ার জন্য কোরআনটা হাক্কানি ওলামা মসজিদের ইমামের কাছে বসে শিখতে হয়। নিজে পাকামি করলে সবকিছু শেখা যায়, কিন্তু কোরআন শেখা। কথা মনে থাকবে বাবাজি? কষ্ট পাচ্ছেন না তো কেউ? দেখি আপনারা রেগে গেছেন কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন আপনাদের। তাহলে সূরা শুরু হচ্ছে কুল, বলেন কুল হু ওয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক বলছে নবী আপনি বলুন আল্লাহ তিনি এক এবং একক। সুবহানাল্লাহ। আল্লাহ কজন বলেন? লাউ কানা ফীহিমা আলিহাতুন লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। সূরা ইখলাসটা শুনে বাড়ি যান, ঈমান মজবুত করুন। আল্লাহ বলছেন নবী বলুন আল্লাহ এক। আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলছে আমি আল্লাহ ছাড়া যদি আরো কোনো উপাস্য থাকতো, আরো যদি কোনো ইলাহা থাকতো,
আরো যদি কোনো মাবুদ থাকতো, আরো যদি কোনো সৃষ্টিকর্তা থাকতো, আরো যদি কোনো ক্ষমতাশালী কেউ থাকতো, তাহলে একে অপরের বিরুদ্ধে তাহলে ফাসাদ হয়ে যেত। আমি আল্লাহ বলতাম আজকের খানাকুলে প্রচন্ড বৃষ্টি হবে, আরেকটা আল্লাহ বলতো না আজকের খানাকুলে বৃষ্টি দেওয়া যাবে না। কেউ বিয়ে করেছে, আমি আল্লাহ বলছি এর পেটে একটা কন্যা সন্তান দাও, আরেকটা সৃষ্টিকর্তা উপাস্য বলছে না ওর পেটে পুরুষ দিতে হবে। আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া অন্য যদি কোনো মাবুদ থাকতো, মাবুদে মাবুদে টক্কর। হাতে কলমে দেখবেন, এই দেখবেন না, দেখবেন না, কথা বলে না, হাতে কলমে এটা দেখবেন, প্রমাণ দেখবেন, হ্যাঁ বলেন তবে বলবো। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? জোরে বলেন। আর আমাদের চাচা হয়, নাম নিতে মুখে লজ্জা লাগে। কে? নরেন্দ্র মোদী চাচা ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা ইন্ডিয়া জোট গঠন হয়েছে, হয় নাই? ইন্ডিয়া। মমতা ব্যানার্জি বলছে মনে মনে আমি প্রধানমন্ত্রী হব, রাহুল বলছে কংগ্রেস জাত কংগ্রেস আমি হব, মায়াবতী বলছে আমি প্রধানমন্ত্রী হব, লালু বলছে আমি হব। আপের দিল্লি আপ, ওর নাম কি গো? কেজরিওয়াল। ও বলছে আমি দিল্লিতে আছি, তাড়াতাড়ি গদি বসবো। হচ্ছে না? তো দেশ একটা, প্রধানমন্ত্রী সবাই হয় বলছে। আচ্ছা সবাই প্রধানমন্ত্রী হতে পারবে তো একটা দেশে? কটা প্রধানমন্ত্রী হতে পারবে? একটা। আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া যদি আরো অনেক মাবুদ থাকতো, কেউ বলতো আমি আল্লাহ এই জমিনটাকে ভূমিকম্প দিয়ে উল্টে দেব, আরেকটা মাবুদ বলতো না না এই জমিনে ভূমিকম্প দেয়া যাবে না। এরকম আল্লাহ আল্লাহ মাবুদে মাবুদে অশান্তি হতো, ফাসাদ সৃষ্টি হতো। না না না, আমি আল্লাহ এক এবং একক, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক। সুবহানাল্লাহ। কি নাম বলুন তো? আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর নাম পৃথিবীতে আর নাই। আমি কোন ধর্মকে ছোট করছি না। আপনি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ জিকির করে যে মজা পাবেন, অন্য কোন মাবুদের নাম উচ্চারণ করে সেই জিকির পাবেন? কেউ যদি বলে গড 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 গড, মিনিট পাঁচেক পরে দেখবেন বমি হয়ে যাবে। কি যাবে না? যাবে না। কিন্তু আল্লাহ এই শব্দের মধ্যে এত মিষ্টি, এত মধুর, পৃথিবীতে আর কোন শব্দই নাই। বলুন সুবহানাল্লাহ। গরুর বাচ্চা হলো, গরু যখন বড় হয় কি শব্দ বলে? হাম্মা। কি শব্দ বলে? বলেন হাম্মা। আসলে হাম্মা শব্দ বলে না, ওর মধ্য থেকে যে শব্দটা আসে সেটা হলো আল্লাহ। জোরে বলেন। কোন গরু শুনেছেন এরকম বলছে মাঠের মাঝখানে গড গড বলে? ঈশ্বর। কোন গরু বলে না। বাচ্চা হয়েছে কাঁদে মা মা মা, কিন্তু ভিতর থেকে যেটা বার হয়ে আসে সেটা হচ্ছে আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের এত ব্যাপক অর্থ। আল্লাহু আকবার। তা আল্লাহ পাক শোনাচ্ছে নবী আপনি বলুন আল্লাহ এক, একক, আর কেউ নাই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা যদি মমতা ব্যানার্জিকে ভোট না দেই, তিনি কিন্তু ক্ষমতায় থাকবে না। মানুষ যদি আল্লাহকে সেজদা না দেয়, আল্লাহ ক্ষমতায় শেষ। নাউজুবিল্লাহ। আল্লাহ ক্ষমতা থাকবে না, চলে যাবে? থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিশ্বের সমস্ত মানুষ যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, কুফরি যদি করে, বিশ্বের সমস্ত মানুষ যদি শূকরের মাংস খায়, সব মানুষ যদি গুলো মসজিদ যদি ভেঙে দেয়, সব মানুষগুলো বেঈমান বেদিন যদি হয়ে যায়, আল্লাহর ক্ষমতা সামান্য কমবে না, কারণ তিনি কারোর মুখাপেক্ষী না। জোরে বলুন। আল্লাহ যদি বলে বৃষ্টি আমি দেব না, বিশ্বের সব মানুষ যদি রোড অবরোধ করে, বৃষ্টি হবে? জোরে বলো। আল্লাহ যদি বলে আমি ভূমিকম্প দেব, সবাই যদি বলে আমি ভূমিকম্প বাঁচিয়ে নেব, কারোর ক্ষমতা আছে? মমতা ব্যানার্জির আছে, দিল্লির নরেন্দ্র মোদী চাচার আছে, আমাদের হাসিনা খালার আছে, আছে নাকি?
বিশ্বের কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কি আছে? এ হুজুরের ভূমিকম্প বাঁচানোর ক্ষমতা আছে? জোরে বলো। এ হুজুরের আছে? আমার মতো দু পয়সা মালের আছে? বিশ্বের জমিনে যত ব্যক্তি জীবিত কিংবা মৃত, যারা বেঁচে আছে অথবা মারা গেছে, যত ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন, আল্লাহ যদি বলে ভূমিকম্প দেব, এই ভূমিকম্প বাঁচিয়ে নেওয়ার থেকে পৃথিবীর কোন ব্যক্তির কি আর দ্বিতীয় কারোর ক্ষমতা আছে? যদি বলেন আছে, যদি ভূমিকম্প বাঁচানোর ক্ষমতা থাকে, থাকলে তাকে ডেকে নো। বলে হুজুর নাই যে বললেন, এটার দলিল কি আছে বলো? কোরআন শোনাচ্ছে আমিনতুম মান ফিস সামাই আইয়াকুসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহু আকবার। এটা শুনে যদি আপনার ঈমান না, যদি না বিশ্বাস হয়, তাহলে আপনারা জলসা শোনার দরকার নাই। কোথায় পাবেন আয়াতটা? 29 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা মুলক। আল্লাহ পাক শোনাচ্ছে, বিশ্বের সমস্ত ক্ষমতাধর ব্যক্তি যারা জীবিত আছো, যারা কবরে চলে গেছে, সবাই তোমরা এক হয়ে যাও, সব প্রধানমন্ত্রী এক হয়ে যাও, প্রেসিডেন্ট এক হয়ে যাও। আমিনতুম মান ফিস সামাই আইয়াকুসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা কি নিশ্চিত হয়ে গেছো আসমানে যে আল্লাহ আছে, উনি যদি জমিনটা ধসিয়ে দেন, উনি যদি মাটিতে গেড়ে দেন, উনি যদি জমিনটা ধসিয়ে দেয়, 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিংটা যদি মাটির মধ্যে গেড়ে দেয়, তোমার কলম চলবে না, তোমার টিএমটি বারের রড কাজ হবে না, তোমার আল্ট্রাটেক প্রিমিয়াম সিমেন্ট কাজ হবে না, তোমার রায়গঞ্জের বালিও কোনো কাজ হবে না, পাঁচামির পাথরে কোনো কাজ হবে না, তোমার ইঞ্জিনিয়ারিং সিস্টেম বিল্ডিংটা টিকবে না। আল্লাহ পাক বলছে, তুমি কি নিশ্চিত হয়ে গেছো আসমানে যিনি আছে তিনি তোমার জমিনটা ধসিয়ে দেবে না? যখন জমিনটা ধসাবে, থরথর থরথর করে কাঁপতে থাকবে। বলো এমন কে আছে? আমি আল্লাহ ভূমিকম্প দিলে জমিনটাকে তুমি ভূমিকম্প থেকে বাঁচাতে পারবে? কেউ আছে? জোরে বলুন, আছে? জোরে বলো। যদি না থাকে, তাহলে যখন ভূমিকম্প হবে, যখন আসমানটা জমিনটা দুলতে থাকবে, ওই সময় আল্লাহর বান্দাদের উচিত হবে উজুটা করে, তওবা করে, নামাজের পাটিতে গিয়ে কেঁদে বলা, রব্বানা আমাদের পাপের কারণে তুমি ভূমিকম্প দিয়েছো, আমাদের পাপের কারণে আল্লাহ তুমি গজব দিয়েছো, আমাদের সবাইকে তুমি গজব থেকে বাঁচিয়ে নাও।